পেঁপে একটি পুষ্টিকর ফল, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখতে চেষ্টা করেন। আর এই পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই থাকে, এই জন্য যার কারণে ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। আর এই পেঁপে কিন্তু হজম শক্তিও বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে নিরামিষ পেঁপে রান্না। আর এভাবে যদি নিরামিষ পেঁপে রান্না করেন তাহলে কিন্তু নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই নিরামিষ পেঁপে রান্না করতে কি কি উপাদান লাগছে। তো প্রথমে দেখুন, আমি এই নিরামিষ পেঁপে রান্না করার জন্য এই যে 1 কেজি ওজনের একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁপেটা কেটে নেব। এই যে প্রথমে মাঝখানতে এভাবে কেটে নেব। এরপর এই যে ছোট ছোট ফালি করে নেব, নিয়ে দুই মাথা ফেলে এভাবে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এখন খোসাটা ছাড়িয়ে ভেতরের এই যে বিচিগুলো ভালো করে বের করে নেব। এভাবে হাত দিয়ে বের করে নিতে পারেন কিংবা চামচের সাহায্যে বের করে নিতে পারেন। এরপর এই যে এমন করে কেটে নেব। আমি কিন্তু একবারে পাতলা না, খুব বেশি পুরু না। এই যে দেখুন, এভাবে মাঝামাঝিতে কেটে নিয়েছি। সাধারণ পেঁপে কোটার থেকেও একটু পুরু করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই মোটা মোটা করে এমন করে সব পেঁপেগুলো কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না। এই যে মাঝে মাঝেতে এভাবে কেটে নিয়েছি। এখন এটা এক পাশে রেখে দেবো। এখন নেব, এই যে আমি 2টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। এখন এগুলো ব্লেন্ড করে নেব। এরপর চলে যাব চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখন এই তেলটা গরম হলেই এখানে গোটা 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে এভাবে তেলের সাথে একটু মিশিয়ে দেবো। এরপর দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে তেলের সাথে একটু ভেজে নেব। এরপর দেব আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট দিয়ে এভাবে তেলের সাথে ভালো করে ভেজে নেব। এই পেস্টটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এই আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব। এরপর দেব টমেটো পেস্ট দিয়েও এভাবে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এরপর দেব বাটিটা দিয়ে অল্প একটু পানি। এই যে দিয়ে এখন শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। এরপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন এই যে দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, মশলা থেকে কিন্তু একবারে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে এই যে দেখুন, মশলার সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব। আর দেব এই যে কয়েক পিস কাঁঠালের বিচি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবং কাঁঠালের বিচি আর পেঁপে এভাবে ভালো করে মশলার সাথে মেখে নেব। মশলার সাথে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই পেঁপেটা মশলার সাথে একটু কষাই নেব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে আমি এই পেঁপেটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নেব।
আর অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। যেহেতু এই পেঁপেই পানি অ্যাড করিনি, এই জন্য কিন্তু এই 5 মিনিটে 2বার নাড়াচাড়া করে দিতে হবে। এখন এই যে দেখুন 5 মিনিট পর এই পেঁপেটা কিন্তু একবারে তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে 2 পিস কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ 2টা আমি এভাবে মাঝখানতে ছিঁড়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়েও এভাবে ভালো করে মিক্স করে নেব। এভাবে ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে পানি অ্যাড করব। এই যে দেখুন আমি এই কাপে 3 কাপ পানি দিয়ে দেব। যেহেতু আমি কোনো পানি ছাড়াই কষায় নিয়েছি, এই জন্য কিন্তু আমার এই পেঁপেটা সেদ্ধ হয়নি। এই জন্য আমি 3 কাপ পানি দিয়ে দেব। মানে পানিটা একটু বেশিই দেবো, কারণ আমার এই পেঁপেটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। 3 কাপ পানি দিয়ে এভাবে ভালো করে পানিটা এভাবে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট কুক করে নেব। অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। 20 মিনিট পর এই যে দেখুন আমার এই পেঁপে রান্নাটা হয়ে গেছে। আর এই পেঁপে রান্নাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর একবারে সেদ্ধ হয়ে গেছে, গলে গলে গেছে। এখন এ পর্যায়ে এসে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা আমি এভাবে চারিপাশে ছিটিয়ে দেব। এরপর চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন এই পেঁপে রান্নাটা কতটা সুন্দর দেখাচ্ছে। এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখুন এই পেঁপে রান্নাটা কিন্তু আমি মাখা মাখা ঝোল রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। আর পেঁপে রান্নাটা কিন্তু একবারে গলে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে যদি পেঁপে রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না, নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর এই পেঁপে রান্নাটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর এই পেঁপে রান্নাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো আশা করছি আমার এই নিরামিষ পেঁপে রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।